ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস স্টাডি গাইড। দেখো ফর্ম ফিল আপ কিন্তু আর কিছুদিনের মধ্যেই শেষ হতে চলেছে এবং ফর্ম ফিল আপ শেষ হয়ে গেলেই তোমাদেরকে কিন্তু অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে। তার মানে তোমাদের কিন্তু পরীক্ষার জন্য সময় খুবই সীমিত, আর এই অল্প সময়ের মধ্যে ভালো করে তোমরা কিন্তু প্র্যাকটিস করো। আমরা প্রত্যেকদিন তোমাদের জন্য ক্লাস নিয়ে আসছি, প্রত্যেকটি ক্লাস কি তোমরা ভালো করে কিন্তু ফলো করো। চলো দেখে নাও আজকের ক্লাসের প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি কী রয়েছে। 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের সবচেয়ে বেশি জনঘনত্বযুক্ত রাজ্য কোনটি? অপশন এ বিহার, অপশন বি পশ্চিমবঙ্গ, অপশন সি কেরল, অপশন ডি উত্তরপ্রদেশ। দেখো অপশন এ যেটা রয়েছে বিহার, সেটা হচ্ছে 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সবচেয়ে বেশি জনঘনত্বযুক্ত রাজ্য। ঠিক আছে, উত্তরপ্রদেশ কিন্তু সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট রাজ্য উত্তরপ্রদেশ, এবং সবচেয়ে বেশি জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু হচ্ছে দিল্লি। নেক্সট প্রশ্নটি কী রয়েছে 2 নম্বরে, কোন রাজ্যের দীর্ঘতম আন্তর্জাতিক সীমারেখা বর্তমান? অপশন নাগাল্যান্ড, অপশন বি মিজোরাম, অপশন সি অরুণাচল প্রদেশ, অপশন ডি অসম। কী হয়ে যাবে সঠিক উত্তর? দেখো কোন রাজ্যের দীর্ঘতম আন্তর্জাতিক সীমারেখা বর্তমান, এটি সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অরুণাচল প্রদেশ। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, অরুণাচল প্রদেশে কিন্তু দীর্ঘতম আন্তর্জাতিক সীমারেখা বর্তমান। 3 নম্বর প্রশ্ন রয়েছে, কোন গ্রহের পৃষ্ঠতল কঠিন নয়? বৃহস্পতি, মঙ্গল, শুক্র, বুধ। সঠিক উত্তর হয়ে যাবে বৃহস্পতি গ্রহের পৃষ্ঠতল কিন্তু কঠিন নয়। নেক্সট 4 নম্বর প্রশ্ন কী রয়েছে, কোনটি আরব সাগরের উপকূলবর্তী বন্দর নয়? অপশন এ পানাজি, অপশন বি বিশাখাপত্তনম, অপশন সি মুম্বাই, অপশন ডি ম্যাঙ্গালোর। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম কিন্তু আরব সাগরের উপকূলবর্তী বন্দর শহর নয়। নেক্সট প্রশ্নটি কী রয়েছে, 1881 সালে স্থাপিত প্রথম পার্বত্য রেলপথ কোনটি? অপশন এ কালকা সিমলা রেলপথ, অপশন বি ম্যাথান পার্বত্য রেলপথ, অপশন সি নীলগিরি পার্বত্য রেলপথ, অপশন ডি দার্জিলিং হিমালয়ান রেলপথ। সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি দার্জিলিং হিমালয়ান রেলপথ হচ্ছে 1881 সালে স্থাপিত প্রথম পার্বত্য রেলপথ। ঠিক আছে, দার্জিলিং হিমালয়ান রেলপথ। নেক্সট প্রশ্নটি 6 নম্বর রয়েছে, স্যার ক্রিক ভারত ও কোন দেশের মধ্যবর্তী জায়গায় বিতর্কিত অঞ্চল? অপশন এ মায়ানমার, অপশন বি নেপাল, অপশন সি পাকিস্তান, অপশন ডি বাংলাদেশ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হিসেবে অপশন সি পাকিস্তান। স্যার ক্রিক ভারত এবং পাকিস্তানের মধ্যবর্তী জায়গায় বিতর্কিত অঞ্চল। 7 নম্বর প্রশ্ন কী রয়েছে দেখো, 7 নম্বর রয়েছে, উত্তর গোলার্ধে কোন তারিখের নিকটবর্তী সময়ে উত্তরায়ণ ঘটে? 21শে জুন, না 22শে জুলাই, 23শে মে, 31শে মার্চ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশনে 21শে জুন। উত্তর গোলার্ধে 21শে জুন নিকটবর্তী সময়ে উত্তরায়ণ কিন্তু ঘটে। নেক্সট 8 নম্বর রয়েছে, নিম্নের কোন দেশ দ্বীপপুঞ্জ গঠন করেছে? লাওস, চিলি, ফিলিপাইন্স, আর্জেন্টিনা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন সি ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ কিন্তু গঠন করেছে। ফিলিপাইন্স দেশ দ্বীপপুঞ্জ গঠন করেছে। ঠিক আছে, দেখো প্রত্যেকটি প্রশ্নই কিন্তু আজকের ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়াও তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যেটি করার হলো সেটি হচ্ছে সিলেবাস ভিত্তিক আমরা প্রত্যেক দিনের জন্য অঙ্ক এবং ইংরেজি ক্লাস নিয়ে আসছি, সেগুলো খুব ভালো করে লক্ষ্য করা, কারণ তোমাদের কিন্তু এবার সিলেবাসে ইংরেজি রয়েছে। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? বারসিঙা, বন্যগাধা, একশৃঙ্গ গন্ডার, না এশীয় সিংহ। সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে একশৃঙ্গ গন্ডার। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কিন্তু একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 10 নম্বর রয়েছে, কচ্ছের রণ কোন রাজ্যে অবস্থিত? এটা হয়তো তোমরা সকলেই পারবে। অপশনে বিহার, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গুজরাট। ঠিক আছে, গুজরাটের হচ্ছে কচ্ছের রণের রাজ্যে অবস্থিত। গুজরাট রাজ্যে কচ্ছের রণ অবস্থিত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 11 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের রাজধানী কোন নদীর তীরে অবস্থিত? অপশনে ব্রহ্মপুত্র, অপশন বি গোদাবরী, অপশন সি গঙ্গা, অপশন ডি যমুনা। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি যমুনা। ভারতের রাজধানী কি? নিউ দিল্লি। নিউ দিল্লি কিন্তু যমুনা নদীর তীরে অবস্থিত। 12 নম্বর রয়েছে, নাসা লাল গ্রহে জলের উপস্থিতির প্রমাণ পেয়েছে। লাল গ্রহ বলতে এখানে কোন গ্রহের কথা বলা হয়েছে? লাল গ্রহ মানে কি? লাল গ্রহ মানে মঙ্গল গ্রহ। অপশন এ সঠিক উত্তর হিসেবে মঙ্গল গ্রহ হচ্ছে লাল গ্রহ। তারপর রয়েছে, নিম্নলিখিত কোন রাজ্যে সবচেয়ে বেশি অরণ্য অঞ্চল দেখা যায়? মধ্যপ্রদেশ, অসম, গুজরাট, না গোয়া। সঠিক উত্তর কী হয়ে যাবে? মধ্যপ্রদেশ। দেখো মধ্যপ্রদেশ হচ্ছে এমন একটি রাজ্য যেখানে সবচেয়ে বেশি অরণ্য অঞ্চল দেখা যায়। 14 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে অবস্থিত ড্যাশ জাতীয় উদ্যানটি হলো ভারতের অন্যতম বৃহৎ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র? কেওলাদেব, মানস, সুন্দরবন, না কাজিরাঙ্গা। সঠিক উত্তর হয়ে যাবে সুন্দরবন। পশ্চিমবঙ্গের সুন্দরবন জাতীয় উদ্যানটি হলো ভারতের অন্যতম বৃহৎ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। ঠিক আছে, 15 নম্বর প্রশ্ন রয়েছে, নিচের কোন রাজ্যটির উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি? দেখো ভালো করে বুঝে নাও, কর্কটক্রান্তি রেখা যায়নি। অপশন এ ত্রিপুরা, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি গুজরাট, অপশন ডি রাজস্থান। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি উত্তরপ্রদেশ রাজ্যের উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা যায়নি। 16 নম্বর প্রশ্ন রয়েছে, নিচের কোন ফসলটি চাষ করার জন্য হেক্টর প্রতি জলের চাহিদা সর্বাধিক? অপশনে আখ, অপশন বি সরষে, অপশন সি জোয়ার, অপশন ডি গম। এই জাতীয় প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় বারবার আসে। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আখ চাষের জন্য সবচেয়ে বেশি হেক্টর প্রতি জলের চাহিদা সর্বাধিক। নেক্সট 17 নম্বর, কোন গ্রহের একটি উপগ্রহের নাম গ্যানিমিড?
অপশন এ বৃহস্পতি, অপশন বি শুক্র, অপশন সি মঙ্গল, অপশন ডি শনি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বৃহস্পতি গ্রহের একটি উপগ্রহের নাম কিন্তু গ্যানিমিড। বৃহস্পতি গ্রহের একটি উপগ্রহের নাম গ্যানিমিড। 18 নম্বর প্রশ্ন রয়েছে, আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি? অপশন এ রাশিয়া, অপশন বি কানাডা, অপশন সি ভারত না অপশন ডি চীন। দেখো সঠিক উত্তর কি, দেখো দ্বিতীয় বৃহত্তম দেশ কিন্তু বলেছে, দ্বিতীয় বৃহত্তম দেশ কিন্তু অপশন বি কানাডা হয়ে যাবে সঠিক উত্তর। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। দেখো তোমরা প্রত্যেকটি ক্লাসকে খুব ভালো করে ফলো করো। এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন আছে সেটিকে ক্লিক করে দাও। চলো পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।